মাত্র 2600 টাকায় ঘুরে আসতে পারবেন সিলেটের জাফলং, মায়াবী ঝর্ণা, আগুন পাহাড়, ভোলাগঞ্জ, সাদা পাথর, রাতারগুল, মালিনী ছড়া চা বাগান, এইসব জায়গাগুলো। এই 2600 টাকায় সিলেটে যাওয়া, লেগুনা ভাড়া, এসি রুমে থাকা, খাওয়া, সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকবে এই ভিডিওতে। আমরা সিলেটে যাওয়ার জন্য আল মোবারক এই বাসে উঠেছি। ভাড়া নিয়েছে 550 টাকা। আমাদের গাড়ি রাত 11টা সায়েদাবাদ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল 7টার মধ্যে সিলেটে পৌঁছে যাই আমরা। ঢাকা থেকে প্রায় 8 ঘন্টার মতো জার্নি করে এখন আছি আমি সিলেট বাস স্ট্যান্ডে। আর এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করব, আর সিএনজি নিয়ে চলে যাব ভোলাগঞ্জ, সাদা পাথর, রাতারগুল আর অন্যান্য জায়গায়। এইখানে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। সিলেট বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে মাজার রোডের দিকে যাব। আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জাফলং এর দিকে ঘুরতে যাব আমরা। ইকবাল ভাইয়ের লেগুনা আগে থাকতেই ঠিক করে রেখেছি। আমাদের জন্য হচ্ছে লেগুনা চলে আসছে। ভাইয়ের নামটা? আচ্ছা ভাই, আজকে আমরা কই কি যাবো? আচ্ছা ঠিক আছে। এখন আমরা জাফলং যাওয়ার রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর লেগুনাতে করে যাচ্ছি জাফলং এর দিকে। আর জাফলং এর যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। তো আমরা এই যাচ্ছি আর এই মনোরম পরিবেশটাকে উপভোগ করছি। আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্য। সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে এলাম জাফলং। এখন নিচে নামবো। আমরা এখন আছি হচ্ছে জাফলং 0 পয়েন্টে, আর আমরা হচ্ছে নিচে দিকে যাচ্ছি। ওপারে হচ্ছে মেঘালয়। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের দেখানোর। আমরা চেষ্টা করি একটু ড্রোনটা ফ্লাই করার জন্য। সবাই হচ্ছে আমরা নিচে দিকে যাচ্ছি। এখানে পরিবেশটা খুব সুন্দর, তো দেখতেই পাচ্ছেন সব মানুষ এখানে বিকালে এনজয় করতেছে। তো আমরা হচ্ছে এখন 0 পয়েন্টের দিকে যাব। তো 0 পয়েন্টের দিকে চলুন, ছবি তুলবো আর এই বোটের দিকে যাব। এই সময়ে চোখে পড়বে ইন্ডিয়া থেকে আনা চকলেট, খেলনা, নানান রকমের কসমেটিক্স ইত্যাদি পণ্য। এইখানে আমরা ছবি ভিডিও নিলাম এবং এই জায়গাটা খুব সুন্দর উপভোগ করলাম। আমরা হচ্ছে এখন বোট ভাড়া করব, আর বোট ভাড়া করে চলে যাব মায়াবী ঝর্ণার দিকে। জাফলং এর এই জায়গাটাতে এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশটা হচ্ছে মেঘালয়। আমরা এইখানে সুন্দর মতো এই জায়গাগুলো উপভোগ করলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমাদের বাংলাদেশ কত সুন্দর, আর এই সুন্দর বাংলাদেশকে ঘুরে দেখুন, আর ঘুরলেই মন ভালো হবে। কিন্তু বোটে ওঠার আগেই বন্ধুরা খুব ঝগড়া শুরু করেছে। এখন নৌকা ছেড়ে দেবে আর আমরা যাব মায়াবী ঝর্ণার দিকে। কিন্তু সতর্কতা বাণী রয়েছে, নৌকা যাওয়ার সময় সাবধানে নৌকার মাঝখানে বসার চেষ্টা করবেন। যে কোনো সময় স্রোত আর ঢেউ আসতে পারে, আর ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা এখন আছি ঝর্ণার কাছে। অপরূপ সুন্দর এই ঝর্ণা। এই ঝর্ণা দেখতে হলে বর্ষায় আসতে হবে। আমরা এখানে কিছু ছবি, ভিডিও এবং এখানকার পরিবেশটা উপভোগ করলাম। আমরা এখানে ঘোরা শেষ করে আমরা যাব এখন চা খাওয়ার জন্য। 7 রঙের চা আমাদের জন্য অপেক্ষা করছে। চাটা মোটামুটি বেশ ভালো ছিল, বেশি ভালো বলবো না। ভাবি, চা খেয়ে কেমন লাগছে? অনেক মজা। অনেক মজা। ভাইয়া কেমন চা? একটা লেয়ার খেলাম, তো একটা লেয়ারের লেগে আমরা হচ্ছে চা খেয়ে রাতের ডিনার করে বিশ্রাম করি। আমরা নেক্সট পার্টে সিলেটের অন্যান্য জায়গাগুলো দেখাবো। ধন্যবাদ সবাইকে।